একটা টেলিফোন অপেক্ষা করছে, আমরা আপনার কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, আপনার প্রশ্নটি বলুন প্লিজ। জি, আমার পিরিয়ড নিয়মিতই হয় প্রতি মাসে। তো এই মাস ঠিকমতো পিরিয়ড হয়েছে, এই মাঝখানে 8 দিন পাচ্ছিলাম, মানে পিরিয়ড শেষের দিন থেকে ভালো হয়ে যাওয়ার পর থেকে 8 দিন আমি পবিত্র ছিলাম, 8 দিন পর আবার আমার মাসিক শুরু হয়েছে। তো আমি জানি 15 দিন পাক থাকতে হয়, তাহলে কি এটা আমার অসুস্থতা? এখন কি আমি নামাজ রোজা আমার জন্য কি করব? নামাজ রোজা করতে হবে নাকি এটা আমার পিরিয়ড? কি বুঝতে পেরেছেন হুজুর? জি জি, ধন্যবাদ আপনাকে, ইনশাআল্লাহ আমরা উত্তর দিচ্ছি। দেখুন বোন, ইসলামের নিয়ম হচ্ছে যে একজন বালেগা নারী তার যখন পিরিয়ড শুরু হয় তার সর্বনিম্ন মুদ্দত হচ্ছে 3 দিন এবং সর্বোচ্চ মুদ্দত হচ্ছে 10 দিন। যদি 10 দিনের বেশি তার ব্লিডিং হয় তাহলে সেক্ষেত্রে ইসলামের নিয়ম হচ্ছে এটাকে ইস্তেহাজা বলা হয়, এটা এক ধরনের রোগ। তো ইস্তেহাজা হলে পরে তিনি সেই সময় নামাজ পড়তে পারবেন, তবে প্রত্যেক ওয়াক্তের জন্য তিনি আলাদা আলাদা উজু করবেন এবং তিনি রোজাও রাখতে পারবেন। তো এই জন্য, আর যদি এমনি পিরিয়ড চলাকালীন অবস্থায় নারীদের রোজা রাখা এটা কিন্তু হারাম, মানে রোজা রাখা যাবে না, নামাজ পড়াও যাবে না। তবে নামাজের কোনো কাজা নেই, আর রোজাগুলো গনে গনে যে কয়টি রোজা আমার থেকে মিসিং হয়ে গেছে, ছুটে গেছে, সেই কয়টি রোজা আমাকে কাজা করে নিতে হবে। এখন এই ব্যাপারে আমরা মূলনীতিটা বলে দিলাম, বাকিটা আপনি মিলিয়ে নেবেন যে আপনার অবস্থাটা কেমন। আমরা কিন্তু মূলনীতি বলেছি, সর্বনিম্ন মুদ্দত হচ্ছে 3 দিন আর সর্বোচ্চ মুদ্দত হচ্ছে 10 দিন। এর চেয়ে বেশি যদি হয় তাহলে সেটা হবে ইস্তেহাজা বা রোগ, বাকিটুকু আপনি মিলিয়ে নেবেন। ধন্যবাদ আপনাকে।